প্রথমত হচ্ছে হায়াত মাউতের মালিক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পারেন, অপমানিত করতে পারেন। হাদি এক অনন্য উদাহরণ স্থাপন করে দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছেন। আমরা দেখেছি হাদির একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করবেন, যেখানে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অপরাজনীতি থাকবে না, অপসংস্কৃতি থাকবে না। তিনি সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চেয়েছেন। আল্লাহর কাছে আমরাও শুকরিয়া জ্ঞাপন করছি, হাদি ভাই অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলা জুড়ে তিনি একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। পাশাপাশি হচ্ছে আপনারা যে প্রশ্ন করেছেন ব্যক্তি হিসেবে হাদি ভাইয়ের যে কাজগুলো ছিল, এই কাজগুলো কেমন ছিল আমরা দেখেছি। বাংলাদেশে গতানুগতিক যে সিস্টেম ছিল, আমরা মনে করেছি শুধু রাজনীতি করতে হলে টাকার প্রয়োজন, লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন। আপনি দেখেছেন এই পুরো ধারাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। আমরা দেখি প্রত্যেক ইলেকশনের পূর্বে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, যারা এমপি নমিনি, এমপি ইলেকশন করেন, তারা দেখেছি বিভিন্ন জনগণের কাছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট ধরায় দিয়ে তারা ভোট চাইতেন। কিন্তু আমরা দেখেছি হাদি ভাইয়ের ভোট চাওয়াটা ছিল অনেক ব্যতিক্রম, যেখানে গরিব, দুঃখী, অসহায় মানুষ, রিক্সা চালক নিজের পকেটের টাকা হাদি ভাইয়ের পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এই নতুন বাংলাদেশকে তিনি এটা দেখাতে পেরেছেন আর কি। আর পাশাপাশি হচ্ছে বিপ্লবী হাদি যিনি শহীদ হয়েছেন, তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি সংসদে যাবেন এবং বাকি যেই 299 জন পার্লামেন্ট মেম্বার থাকবেন তাদেরকে কোনো জুলুম করতে দিবেন না, চাঁদাবাজি করতে দিবেন না, তিনি তাদের বিপক্ষে অবস্থান নেবেন। তার বক্তব্যগুলো আমরা দেখেছি। আল্লাহ তাআলা হয়তোবা তাকে সংসদীয় আসনে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার তৌফিক দান করে নাই। আল্লাহ তাআলা তার আগেই তাকে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যেই মানুষদের ভোট তিনি চেয়েছেন, ওই মানুষটাই তাকে তার লাশটাকে পর্যন্ত সংসদ পর্যন্ত নিয়ে এবং আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবরের পাশে তাকে দাফন করেছেন। এটা আমি মনে করি একজন মানুষের জন্য বেস্ট অ্যাচিভমেন্ট। আপনারা জানেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে ওই মৃত্যু যেটা হচ্ছে শহীদি মৃত্যু। আমরা তেমনটাই দেখেছি যে আমাদের হাদি ভাই তিনি বাংলাদেশকে সুন্দর করে সাজাতে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এক শুক্রবারে, পরের শুক্রবারে তিনি শহীদ হয়ে আল্লাহর রাস্তায় ফাঁড়ি দিয়েছেন। আর ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের 99% মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি ভারতের আধিপত্যকে মেনে নেবেন, আমাদের যেই ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে কথা বলতে পারে সেও ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে, ভারতের সকল আগ্রাসন, ভারতের আধিপত্য, ভারতের সন্ত্রাসীর বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেক জনগণ তারা দুর্বার ভূমিকা রাখবে। আর আরেকটি বিষয় আমরা দেখেছি, বাংলাদেশ থেকে পতিত ফ্যাসিস্ট যারা বিগত সময় আওয়ামী লীগ করে সাধারণ মানুষকে ঘরে ঘুমাতে দেয় নাই, সন্ত্রাসী, অপরাজনীতি, গুম-খুম যারা সম্পৃক্ত ছিল, তারা সন্ত্রাসী করেই ভারতে আশ্রয় নেয়। এটা হচ্ছে ভারতের মদদে। আমরা দেখেছি ভারত হচ্ছে পৃথিবীর মানচিত্রের এমন এক দেশ যারা হচ্ছে ক্যান্সারের মতো, যত সন্ত্রাসী, অগ্নিকাণ্ড, সন্ত্রাসী, যত সন্ত্রাসীদের গডফাদার এগুলো ভারতেই জন্ম নেয়। সেম বাংলাদেশের কন্ডিশনও সেম, এখন একই অবস্থা। আমরা দেখেছি বিগত যেই সরকার ছিল, সরকারের যত গুন্ডা বাহিনী ছিল, এই গুন্ডার 99% এখন ভারতে অবস্থান করছেন। সেখান থেকে নীল চক, নীল নকশা করে কিভাবে বাংলাদেশকে উত্তপ্ত করা যায়, বাংলাদেশকে ধ্বংস করা যায়, বাংলাদেশের আপামর জনতার রাজনীতিকে কুলুঞ্চিত করা যায়, তারা সেই চেষ্টায় চলমান আছেন। বাংলাদেশের জনগণ চাইলে সম্ভব। দেখুন, বিপ্লবী হাদির পরিবার শুধুমাত্র হাদির শাস্তি দাবি করে না, যে হাদির যে হত্যাকাণ্ড হয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। আমরা দেখেছি দল মত নির্বিশেষে সব মানুষ একসাথে দাবি তুলেছেন হাদির হত্যাকাণ্ডের বিচার। এবং আমরা জানেন এই হত্যাকাণ্ডের সাথে শুধু আওয়ামী লীগ জড়িত নয়। আমরা দেখেছি হাদি হত্যা হওয়ার পরে, গুলিবিদ্ধ হওয়ার পরে ভারতের যারা পার্লামেন্টের মেম্বার রয়েছেন, আমরা দেখেছি তারা টুইটারের মাধ্যমে তারা হাসি উদযাপন করছেন যে তারা এই খুন, এই হত্যাকাণ্ড তারা নিজেরা সংগঠিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন সকলের কাছে আমাদের দাবি থাকবে, হাদি যে হত্যা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এর সাথে আরও কোনো রাজনৈতিক দলের হাত আছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি, হাদি কিন্তু টকশোতে ক্লিয়ার করেছেন
তার আসন থেকে যারা নির্বাচন করেছেন তাদের সাথে কিন্তু তার কথা কাটাকাটি হয়েছে যারা রাজনৈতিক দল আছেন। আমরা এই বিষয়টি বিবেচনা করতে বলবো সরকারকে। হাদি ভাই টকশোর মধ্যে ক্লিয়ার করেছেন যে একই দিনে তাকে 10টি নাম্বার দিয়ে হুমকার করেছে, 10টি নাম্বার দিয়ে ফোন কল করে তাকে হত্যার হুমকি দিয়েছে, তিনি এরপরে জিডি করেছেন। আমি মনে করি এই ব্যর্থতা সম্পূর্ণ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে ইউনূসের, বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আছে, ব্যর্থতা তাদের। কারণ তার মতো একটা বিপ্লবীর যদি নিরাপত্তা না দিতে পারে, তার মতো যদি একটা সংসদ প্রার্থীর সংসদ সদস্য নির্বাচন করবে তার নিরাপত্তা দিতে না পারে, তাহলে আগামী নির্বাচনে একজন জনগণের নিরাপত্তা কিভাবে দিবে, এটা আমার প্রশ্ন থেকে যায়। এবং আমরা দেখেছি হাদি শুধু হাদি নয়, বিপ্লবী যারা রয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন, তাদের প্রত্যেকেই জানের নিরাপত্তার জন্য জিডি করেছেন। কিন্তু সরকার থেকে তেমন কোনো রেসপন্স কেউই পায় না এখন পর্যন্ত।